আজকে নমস্কার, গুড মর্নিং এইসব বলে ভিডিও শুরু করার ইচ্ছেই নেই। আজকে একেবারে অন্য মুডে কারণ গতকাল রাতে যে ভিডিও আমার হাতে এসেছে, যেখানে গুরপ্রীত সিং সান্ধু থেকে শুরু করে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, ছাংতেরা যে আবেদন করছেন ভিডিও বার্তার মারফতে, প্রীতম কোটালরা যে ভারতীয় ফুটবলকে বাঁচান ফিফার কাছে, কার্যত জোর হাতে আবেদন করছেন, তারা ভিক্ষা চাইছেন। সেই ভিডিও দেখার পরে আর ভালো মুডে কথা বলা যায় না, ভালোভাবে গ্রিটিংস দেওয়া যায় না, বা এই নমস্কার আপনাদের সঙ্গে আমি অমুক আমি তুসুক এসব বলে শুরু করার মতন মানসিকতাতেই নেই। এআইএফএফ এর কল্যাণ চৌবে, তাকে আপনারা যদি আমার ফেসবুক পেজে যান, গিয়ে দেখতে পারবেন যে কি ভাষায় আমি তাকে ব্যবহার, মানে তার প্রতি আমার কি শ্রদ্ধা আমি প্রকাশ করেছি সেখানে। এই ভিডিওটা আমি ফেসবুকেও দিয়েছি, ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু ইউটিউব সেখানে কপিরাইট স্ট্রাইক মেরে দিয়েছে। যাই হোক, ভিডিওটা হয়তো কেউ কেউ দেখেছিলেন, 150 জন 170 জন দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফুটবলারদের এই কাতর আরতি কল্যাণ চৌবেদের মতন মানুষের কাছে কি আদৌ পৌঁছচ্ছে? ভারত সরকার যারা বসে রয়েছেন সরকারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিংবা ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য, আপনারা কি সেই ভিডিওটা হাতে পেয়েছেন? দেখেছেন কি কি কাতর আরতি জানাচ্ছেন এই ফুটবলাররা তাদের বাঁচানোর জন্য? ফুটবল শুধুমাত্র কয়েকটা কোম্পানি চালায় না ভাই, দাদা, কাকা। এই প্লেয়ারগুলো সংসার চলে, তাদের সাথে আরো কয়েকজন মানুষ যুক্ত রয়েছেন। এবং ফুটবল শুধু প্লেয়াররা খেলে না, এই সঙ্গে আরো বেশ কিছু পরিবার যুক্ত, বেশ কিছু মানুষ যুক্ত, টেকনিক্যাল পার্সন যুক্ত। তাদের আজকে রুটি রুজি বন্ধ হওয়ার জোগাড়। একের পর এক বিদেশি ভারত ছেড়ে চলে যাচ্ছে। এই উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলেছে, একের পর এক বিদেশি চলে যাচ্ছে। নোয়া সাদুই লোনে চলে যাচ্ছে, কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার। তিরি মুম্বাইয়ের প্লেয়ার, সেও ছেড়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি সিভেরিও, বোরা হেরেরা, তারা ছেড়ে দিয়েছে। ভারতীয় ফুটবল এক অন্ধকার জগতে চলে গেছে। তবে এখনো এই ইউটিউব চ্যানেলেই প্রতিবাদ পড়ে রয়েছে। আমরা যারা ইউটিউব করি, এই ফুটবল নিয়ে আলোচনা করতে চাই, ফুটবল নিয়ে কথা বলি, তারাই বসে আছি। এখনো কোনো সংবাদ মাধ্যমও এ নিয়ে আলোচনা করে না। আমি আমার সংবাদ মাধ্যমে কথা বলছি, সেখানেও বলেছিলাম যে এটা নিয়ে একটা আলোচনা হোক, বাট আজ পর্যন্ত যিনি ক্রীড়া সম্পাদক রয়েছেন তিনি সময় করে উঠতে পারলেন না, ফুটবলার জোগাড় করতে পারেননি। প্রাক্তন ফুটবলাররা তাদেরকে জোগাড় করে উঠতে পারেননি কথা বলার। হ্যাঁ, কেউ কেউ হয়তো সোচ্চার হয়েছেন, কোনো মাধ্যমে, কোনো ইউটিউব চ্যানেলে কোনো প্রাক্তন ফুটবলার সোচ্চার হচ্ছেন, কিন্তু ওই পর্যন্তই। কোনো জাতীয় সংবাদ মাধ্যমে নিয়ে খবর করেই না। দে আর লেস ইন্টারেস্টেড, কারণ ভিউয়ারশিপ নেই, ফুটবলের দর্শক নেই, ব্যবসা নেই, পয়সা কোথা থেকে আসবে? আর কল্যাণ চৌবে উনি হাত গুটিয়ে কোথায় যেন শীত ঘুম দিয়েছেন, দেখাই যাচ্ছে না। সত্যনারায়ণকে তিনি আগিয়ে দিয়েছেন যে তুমি চলো ভাই, মিটিং ফিটিং করো। রোজই মিটিং হচ্ছে, রোজ, ইচ অ্যান্ড এভরি ডে হ্যাজ আ মিটিং। লটস অফ টাইম দে আর স্পেন্ডিং ফর দি মিটিং, বাট there is no outcome, there is no result in this meeting. Each and every day we heard the news that AIFF and the clubs are sitting on a meeting, but কোথায় কি? কিচ্ছু বেরোচ্ছে না। ফুটবল বন্ধ ভারতে, আইএসএল হচ্ছে না, জোট প্রত্যেকদিন ক্লাব জোটের সাথে নাকি মিটিং হচ্ছে, আর এই জোট আর জট খুলে উঠতে পারছে না। কখনো এআইএফএফ রাজি হচ্ছে তো ক্লাব জোট বেঁকে বসছে। আরে ভাই, ক্লাব জোটের মধ্যে কারা রয়েছে? তারা ফুটবল খেলতে আপত্তিটা কোথায়? এই বছরে ফুটবলটা তো গড়ানোর দরকার ছিল। একের পর এক ক্লাব শাটার ডাউন হয়ে যাচ্ছে, যারা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি বেস আইএসএল কে ভিত্তি করে তৈরি করেছিল তাদের টিম, বন্ধ করে দিচ্ছে। প্র্যাকটিস নেই। মোহনবাগান প্র্যাকটিস শুরু করছে আজ অবশ্য, কিসের আশায় কিসের নেশায় কি জানি, কিন্তু হ্যাঁ, তারা ভাবছে হয়তো আইএসএল হবে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কেন একসঙ্গে হয়ে তারা বলছে না, পথে নামছে না? অন্য কত কিছুতে তারা পথে নামেন। আর বৈঠক করে কিছু হবে না, এখন আর বৈঠক করার সময় নেই। অনেক সময় নষ্ট হয়েছে, অতিবাহিত হয়েছে এই মিটিং 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 করে। তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। কবে সুপ্রিম কোর্ট খুলবে তার অপেক্ষায়, কবে প্রধানমন্ত্রী বলবেন, কবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলবেন, তারপর কল্যাণ চৌবে একটু নড়ে চড়ে বসবেন, মিটিং হবে। এতদিন ঘুমোচ্ছিল, এতদিন ধরে ঘুমোচ্ছিল। আর কোথায় পশ্চিমবঙ্গ সরকার কি ভুল করলো, কোথায় মেসিকে আনতে কি ভুল করলো, এটার অপেক্ষায় বসছিল। তারপরে উনি প্রেস কনফারেন্স করবেন। আর প্রেস কনফারেন্সেও কোনো সাংবাদিকের একটা প্রশ্ন করা মুরদ হলো না
যে তাকে জিজ্ঞেস করা, ভাই ভারতে ফুটবলটা বন্ধ কেন? কোটি কোটি টাকা খরচা করে মেসিকে নিয়ে আসা হলো দেশে, 150 কোটি টাকা খরচা করা হলো। মজা হচ্ছে সব। আর কেউ যদি ভেবে থাকেন যে আমি আমার ইউটিউব ভিউ বাড়ানোর জন্য এই কথাগুলো বলছি, তাহলে ভুল ভাবছেন। এই ইউটিউব দিয়ে আমার সংসার, আমার পেট চলে না। আমি ফুটবলটা নিয়ে স্টোরি করি, আলোচনা করি শুধুমাত্র আমার প্যাশনের জন্য। আমার একটা পলিটিক্যাল চ্যানেলও রয়েছে, এটাতেও ইনফ্যাক্ট পলিটিক্স দিয়ে শুরু করেছিলাম, কিন্তু দেখছিলাম যে মানুষ বড় ওই নিরপেক্ষতার জায়গা নেই, কেউ আর নিরপেক্ষ নেই, কোনো না কোনো পক্ষে হয়ে গান গাইতে পারলে ভালো, নালে নয়, তাই দেখছিল না। তাই মনে হয়েছিল যে ফুটবলটা তো আমার ভালোবাসা, সেটা নিয়ে ভিডিও করি, তাই ফুটবল নিয়ে ভিডিও করা। এটা আমার পেট চালানোর জন্য নয়, পেট চলছে না এখনো পর্যন্ত। যে পয়সাটুকু পাই সেটাতে আমার পেট চলে না। হ্যাঁ, কিছু টাকা হয়তো পাই 3 মাস 4 মাস অন্তর, সেটা দিয়ে হয়তো ইউটিউবটাকে আরো উন্নত করার জন্য কিছু জিনিস কিনি, বা হয়তো হাত খরচাতেই বেরিয়ে যায়। তাই এটা কোনো ওই নিজের সংসার বা ভিউ বাড়ানোর জন্য এসব বলছি না। কেউ দেখলেন কি না দেখলেন আমার বয়ে গেল, কিন্তু এই ভিডিওটা যদি করলেন চোবের কানে, কেউ তার হাতে কার মোবাইলে পৌঁছে দিতে পারেন, খুব ভালো হয়। আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। ভারতীয় ফুটবলকে কমায় কেন? আরো কত গভীরে নিয়ে যেতে চান কল্যাণ চৌবেরা? আর কবে পদত্যাগ করবেন ভাই আপনি? আর কবে? ফুটবলের ফুটাকেও শেষ করে দিচ্ছেন তো। টবল তো বাদ দিন, ঝেড়ে খিস্তি দিতে ইচ্ছে করছে, বাট দিতে পারছি না, কারণ এই চ্যানেলটাতে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও দেখে। দিতে পারছি না। মজা হচ্ছে না। একের পর এক ফুটবলার তারা ফিফার কাছে আবেদন করতে বাধ্য হচ্ছে ভিডিও করে। এই তো প্রাণ ভিক্ষা চাওয়া। মনে হচ্ছে কোথাও কেউ হয়তো কোনো একটা দ্বীপে এদেরকে নিয়ে আটকে রেখেছে, তারা বাঁচার কাতর আরতি করছে। একদম তাই। এদেশে ফুটবল বাঁচাতে ফিফার দ্বারস্থ হতে হবে? এত বড় দেশ, 150 কোটি মানুষ, এত বড় আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিশ্বগুরু তিনি নাকি সমস্ত জায়গার বাঁচিয়ে দেন, এখানে বাঁচাচ্ছেন ওখানে বাঁচাচ্ছেন, গোটা দেশ তাকে ধন্য ধন্য করছে। বিশ্বগুরু পুজো হবে আর কয়েকদিন পরে, কেউ কেউ পুজো করছেনও বটে। তিনি ফুটবলটাকে বাঁচাতে পারছেন না। দেশের এতগুলো মানুষের রুটি রুজি প্যাশন সমস্ত কিছু জড়িয়ে যে খেলাটার সঙ্গে, বড় বড় কথা বলা যায় ইন্টারভিউতে বসে, বাট কাজ করার সময় পাওয়া যায় না কাউকে। খেলাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আজকে জানুয়ারি মাস, এই সময় হয়তো একদম টপে থাকতো এই লিগ। বিদেশি কত প্লেয়ার আসছিল খেলতে, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে প্লেয়ারগুলো আসছে, মরক্কো। তারা আজ বাড়ি চলে যাচ্ছে। আর কি ইমপ্রেশন তৈরি হচ্ছে ভারতীয় ফুটবল সম্পর্কে, তারা আজ একের পর এক ফিরে চলে যাচ্ছে এখানে খেলা নেই বলে। কোটি কোটি টাকা খরচা করে ক্লাবগুলো প্লেয়ারগুলোকে নিয়ে এসছে কি বসিয়ে রাখার জন্য? এই তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল আর 1 সপ্তাহ অপেক্ষা করবে, তারপরে সমস্ত বিদেশিকে ছেড়ে দেবে। তারপর কি কল্যাণ চৌবে এসে খেলবেন, নাকি আইএম বিজয়ন এসে খেলবেন? আমি ভেবে অবাক হয়ে যাই, এই কমিটিতে আইএম বিজয়নের মতন লোকও রয়েছেন, তারা চুপচাপ বসে আছেন। সাবির আলীর মতন লোক রয়েছেন, তারা এই ফেডারেশনে কর্মকর্তাদের মধ্যে ওয়ান অফ দেম, তারা চুপচাপ বসে আছেন হাত গুটিয়ে। এরা কি মানুষ? এরা কোনোদিন ফুটবল খেলেছে বলেই তো আমার মনে হচ্ছে না। ভাই আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো আর থ্যাংক ইউ জানাবো আর হ্যাটসঅ্যাপ করবো জানি না ভাই। মানে আমি ভাবতে পারছি না যে এটাও হতে পারে। আমাদের মধ্যে যে প্যাশনটুকু আছে, আপনাদের মধ্যে কি সেই প্যাশন, সেই বোধ কিচ্ছু নেই? যেভাবে ফুটবলটা শেষ হয়ে যাচ্ছে, এতগুলো প্লেয়ার, এতগুলো ফ্যামিলি, সব শেষ। কেউ কিছু বোঝেই না যে এতদিন ধরে বসেছিল, কবে চুক্তি শেষ হবে রিলায়েন্সের সঙ্গে, তারপর গিয়ে আলোচনা করবে। মাঝখান দিয়ে খেলাটা পুরো বন্ধ। টিম টিম করে কোনো মতে চলছে মেয়েদের এই IWL, সেটাও দেখানো হয় কোথায় না, ওই ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে। ভাবা যায় না। আর কত খরচা কমাবেন আপনারা? টাকাগুলো কি সব নিয়ে যাবেন স্বর্গে?
ইস্ট বেঙ্গলের মহিলা টিমটা সেখানে ভালো খেলছে, দাপিয়ে খেলছে, হয়তো আবার কোন দিন বলবে এটাও বন্ধ, এটাও বন্ধ না। কিন্তু এইভাবে আর কতদিন আপনারা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন? আমি প্রাক্তন ফুটবলারদেরও বলছি, আর কতদিন? রাস্তায় নামুন। অনেক তো হলো, বসে বসে ঘরে আরাম করেছেন আর এখানে ওখানে গিয়ে ফিতে কেটেছেন। প্লিজ এবার পথে নামুন। আমার ভিডিওটা আপনি যেখানেই দেখুন না কেন, ফেসবুকে বা ইউটিউবে, পথে নামুন প্লিজ, পথে নামুন। আমি আপনাকেই বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, আপনাকেই বলছি। আপনি ফুটবলটা খেলতেন শুনেছিলাম, আপনাদের নামে অনেক গল্প শুনেছি। আর আপনি যদি এখনো ফুটবল খেলেন আর চুপ করে বসে থাকেন, তাহলে বসেই থাকতে হবে আগামী কয়েকটা দিন, আগামী কয়েকটা বছর। ফুটবলটা আপনার পা থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই বড় হিন্দু রাষ্ট্র হতে চলেছে আমাদের দেশ। বিবেকানন্দ থেকেও বড় হিন্দু সবাই। এই বিবেকানন্দই বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, আর ভারতীয়দের পা থেকে ফুটবলটাই কেড়ে নেওয়া হচ্ছে। গীতা পাঠের আসর বসছে, দেশটা গীতা পাঠ, কোরআন পাঠ এসব করে চলে যাবে। আমার সঙ্গে সহমত হলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে কল্যাণ চৌবের হাতে পৌঁছে যায় এই ভিডিও। তাতে যদি সে আমাকে ব্যান করে দেয় কোনো আমার কর্মক্ষেত্র থেকে, করে দিক, ক্ষমতা থাকলে করে দেখাক। থ্যাংক ইউ, রাখলাম।